আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, এই মাদারবোর্ডটা গত 2-3টা ভিডিও আগেই দেখছেন। এটা হলো MSI এর B450 মাদারবোর্ড। এটা হলো টমাহক ম্যাক্স। তো এই মাদারবোর্ডটা আমাদের কাছে পাঠাইছিল হচ্ছে তরিকুল ইসলাম ভাই, বাড্ডা, ঢাকা থেকে। মাদারবোর্ডের প্রবলেমটা কি ছিল? এটা উইন্ডোজের লোগো আসলে হ্যাং করে। তারপরে হচ্ছে ভাইয়া হচ্ছে প্রসেসর চেঞ্জ করছিল। এখানে প্রবলেমটা লিখে দিছে, ঠিক আছে। প্রসেসর চেঞ্জ করার পরেও এই প্রবলেমটা সলভ হয়নি, বিদায় আমাদের কাছে পাঠাইছে। তো আলহামদুলিল্লাহ এখন আমি উইন্ডোজে একদম রান করে রাখছি। আমি একবার রিস্টার্ট দিই এবং গ্রাফিক্সের ড্রাইভারও কিন্তু ইনস্টল করা আছে। তো এই মাদারবোর্ডের সমস্যাটা ছিল উইন্ডোজের ঠিক লোগো আসলেই হ্যাং করে যায়। তো এখন দেখেন AMD গ্রাফিক্সও ইনস্টল দেওয়া আছে। আমি রিস্টার্ট দিচ্ছি, রিস্টার্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই মাদারবোর্ডটার কি প্রবলেম ছিল সেই বিষয়টা নিয়েও আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে। এই মাদারবোর্ডের প্রবলেমটা ছিল যে ভোল্টেজের ওভার ভোল্টেজ ছিল প্রসেসরে। কিভাবে দেখব সেই বিষয়টা নিয়ে আলোচনা করব বোর্ড ভিউ থেকে। এখন যাই হোক, মাদারবোর্ডটা তরিকুল ভাইয়ের মাদারবোর্ডটা ঠিকঠাক আছে। আমি রিস্টার্ট দিছি, দেখেন উইন্ডোজের লোগোটা আসলো এবং দেখেন উইন্ডোজে ঢুকে যাচ্ছে, মানে বুট হয়ে যাচ্ছে একেবারে, একদম ঠিকঠাক আছে, কোনো রকম সমস্যা নাই। আমি এই মাদারবোর্ডে ল্যানের তার দিয়ে নেট কানেকশান করেও টেস্ট করে দেখছি, সব কিছু ঠিক আছে এবং ভাইয়াকেও আমি ভিডিওটা দেখিয়েছি। এই মাদারবোর্ডটা ভাই প্রসেসর কিনছিল, কিন্তু তারপরেও সমাধান হয়নি। এটার মূল কারণ হচ্ছে এটার ভোল্টেজের সমস্যা ছিল। কি ভোল্টেজের সমস্যা ছিল? এটার ভোল্টেজের সমস্যা ছিল যে এটাতে ওভার ভোল্টেজ যাচ্ছিল। এই ধরনের প্রবলেম কিন্তু হতে পারে এই সব মাদারবোর্ডে, বড় বড় মাদারবোর্ডে এই ধরনের প্রবলেম হতে পারে যে ভোল্টেজ কোনো কারণে কমও হতে পারে, বেশি হতে পারে। কম অথবা বেশি যেটাই হোক না কেন, সেক্ষেত্রে আপনার মাদারবোর্ডে প্রবলেম হতে পারে। ওভার ভোল্টেজ হলে কি হবে? আপনার হ্যাং করার সম্ভাবনা বেশি। আর লো ভোল্টেজ যদি হয় তাহলে ট্রিপ করতে পারে, যে কোনো কারণে মাদারবোর্ড একটু চলবে আবার বন্ধ হয়ে যাবে, এরকমও হতে পারে। আমি আপনাদেরকে দেখাই। আমি আজকে কম্পিউটার স্ক্রিন থেকে দেখাবো না, জাস্ট এখান থেকে একটা বেসিক ধারণা দিই আপনাদেরকে। তো আপনারা কি করবেন, কম্পিউটার এই বোর্ড ভিউ অ্যারেঞ্জ করবেন। বোর্ড ভিউ পাওয়া যায় ভিনাফিক্স সাইট থেকে শুরু করে আরও অন্যান্য অনেক সাইডে পাওয়া যায়। ভিআরএম চিপটা চেঞ্জ করতে হয়েছে এবং এই চেঞ্জের মাধ্যমে কিন্তু মাদারবোর্ডটা পরিপূর্ণভাবে রানিং হয়েছে। VCC, PVCC, VDDIO, তারপরে রেফারেন্স হচ্ছে কিনা এবং অ্যানাবলটা হচ্ছে কিনা, প্রত্যেকটা ভোল্টেজের জায়গাতে যেই ভোল্টেজটা হবে, যেমন 3.3 থাকলে 3.3 আছে কিনা, আবার 12 ভোল্টের জায়গায় 12 ভোল্ট আছে কিনা, 5 ভোল্টের জায়গায় 5 ভোল্ট আছে নাকি, 5 ভোল্টের জায়গায় 4.17 হয়ে গেছে। যদি এরকম প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মাদারবোর্ড কি করবে, হ্যাং করতে পারে। কারণ যখনই গ্রাফিক্সের ওর লোডের দরকার হবে, তখনই ভোল্টেজ যদি সে পরিপূর্ণ না পায় তাহলে মাদারবোর্ডটা হ্যাং করতে পারে। তো যেহেতু এখানে পরিপূর্ণ ভোল্টেজ, এখানে যে মসফেটগুলো আছে, আচ্ছা আমি এখানে তো হিটসিং দেওয়া আছে, আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, আমি এই বোর্ড ভিউ থেকে দেখাই দিই। এই যে এরকম এই হিটসিঙ্কের নিচে এরকম মসফেট আছে, ঠিক আছে। এই মসফেটগুলো কি হয়, অন অফ হয়, একবার অন আর একবার অন অফ হয়, মানে সুইচিং হয়। এই সুইচিংয়ের মাধ্যমে ভোল্টেজ, এই যে চোখ লেখা আছে, এই চোখের মাধ্যমে, মানে এটা হলো কয়েল, চোখ মানে হলো কয়েল, এই কয়েলের মাধ্যমে কোথায় আসে, সিপিইউতে আসে ভোল্টেজ, তাই না। এটা হলো সিস্টেম এবং এটার আপার ড্রেনে হচ্ছে 12 ভোল্ট আসে। এখন এই যে মসফেটগুলো অন অফ করে, সেটা হচ্ছে ভিআরএম চিপটা করে, ঠিক আছে। এটা হলো ভিআরএম চিপ, যেটা আমি ওখানে ডায়াগ্রামে দেখাচ্ছিলাম। তো এই ভিআরএম চিপ কতটুকু ভোল্টেজ প্রোভাইড করবে, সেইটা ভিআরএম চিপের এসভিআইডি, এটার মাধ্যমে সে হচ্ছে ইনফরমেশনটা নেয় সিপিইউ থেকে। তো যাই হোক, এটা নিয়েও এসবিআইডি নিয়েও ভিডিও আছে, ওগুলো দেখেন আপনারা। তো এইখানে যদি কোনো কারণে আপনার সিপিইউ, এই ভিআরএম চিপটা যদি এখানে ওভার ভোল্টেজ দেয় অথবা লো ভোল্টেজ দেয়, মানে যে ভোল্টেজটা দরকার সেই ভোল্টেজটা যদি কম দেয়, তাহলে গ্রাফিক্স মোডে গেলে আপনার প্রবলেম হতে পারে। যে এখানে এখন বর্তমানে এই রানিং কন্ডিশনে যে কত ভোল্টেজ তৈরি হচ্ছে, আমার এখানে লক করা আছে। আচ্ছা আমি এটা ব্যাক সাইডে যাব, আমি এখানে কি করব, এই যে কয়েলগুলো আছে, কয়েলে আমি এখানে চেক দেব। তবে আমরা দেখছি 1.4 আর কি, আমার এখানে এই পরিমাণ ভোল্টেজটা তৈরি হবে, এই যেমন 1.42। আচ্ছা আবারও আরেকটা কয়েলে আমি চেক করতেছি 1.41 এবং 35, মানে 1.35 থেকে 43 পর্যন্ত এটা চেঞ্জ হবে এবং এটা কাজের উপরে নির্ভর করবে। এই ভোল্টেজটা যে তৈরি হচ্ছে 1.4 ভোল্টেজটা, এটা হলো সিপিইউ কোর। এখন এই 1.4 এর জায়গায় যদি কোনো কারণে ভোল্টেজটা বেশি আসে, যেমন ধরেন 1.6 হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে, 1.6 হলেও কিন্তু মাদারবোর্ড ডিস্টার্ব দিবে কোনো কারণে। যে মাদারবোর্ডের যে ভোল্টেজটা দরকার সেই ভোল্টেজটা যদি কম হয়, মানে সিপিইউতে যদি ভোল্টেজটা কম হয়, তাও কিন্তু আমি রিস্টার্ট দিলাম, তাও কিন্তু মাদারবোর্ডের
প্রসেসরের সমস্যা হতে পারে, মানে গ্রাফিক্স মোডে গেলে ডিস্টার্ব দিতে পারে। মাদারবোর্ডটা যেহেতু প্রসেসরের ভোল্টেজটা পারফেক্ট আছে, যার কারণে এখন যতবার আমি এই যে রিস্টার্ট দিছি দেখেন উইন্ডোজে ততবারই ঢুকে যাবে, কোনো রকম কিন্তু প্রবলেম হবে না। তো আলহামদুলিল্লাহ মাদারবোর্ডটা আশা রাখছি একদম পরিপূর্ণভাবে ঠিক হয়ে গেছে। শুধুমাত্র যে ভিআরএম চিপটা আছে সেই ভিআরএম চিপটা আমরা চেঞ্জ করে দিছি। তো এই যে ভিআরএম চিপটা এটা চেঞ্জ করে দিয়েছি। এখন এই ভিআরএম চিপটার রিকোয়ারমেন্টসগুলো আমরা যদি জানতে চাই যে এটার রিকোয়ারমেন্টসটা কি কি লাগে, আমার 8-10টা ভিডিও আমি অলরেডি দিয়েছি ঠিক এই চিপটার উপরে। এই যে চিপটা এখানে ব্যবহার করা হয়েছে আপনারা সেই ভিডিওগুলো দেখবেন, তাহলে সেই ক্ষেত্রে এই চিপের রিকোয়ারমেন্টসগুলো আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন। যে ভাইরা জানেন তারা তো স্কিপ করবেন, হয়তো অনেক ভাই জানেন না যে এইটার আসলে রিকোয়ারমেন্টস কি, অ্যানাবলটা কিভাবে হয়। এই অ্যানাবলটা কিন্তু অনেক সময় প্রবলেম হয় নো ডিসপ্লের ক্ষেত্রে। আমরা অ্যানাবলটা কি করব, অ্যানাবলটা আমরা চেক করব যে অ্যানাবলটা ঠিকঠাক আসছে কিনা। এবং এই অ্যানাবলের এই সব মাদারবোর্ডের অ্যানাবলের এখানে কিন্তু একটা লম্বা সার্কিট দেওয়া আছে, অনেক বড় একটা সার্কিট আছে। আপনারা দেখেন এখানে এই সার্কিটটা কিন্তু দেওয়া আছে। তো আপনারা যদি বলেন যে এই সার্কিটটা সম্পর্কে বলতে, তাহলে এই ভিআরএম এর অ্যানাবল সার্কিট, এই সার্কিটটা দিয়ে মানে শুধুমাত্র এই সার্কিটটা নিয়ে আমি আলাদা ভিডিও করব যে এই মাদারবোর্ডগুলোর অ্যানাবলে কিভাবে ভোল্টেজটা তৈরি হবে এবং কত ভোল্টেজ হবে। ইন ডিটেলস আপনারা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। তো আমি এই মাদারবোর্ডের সাথে আমি আরেকটা মাদারবোর্ডকে আপনাদেরকে দেখাই। সেই মাদারবোর্ডটা হচ্ছে রংপুর পীরগঞ্জ থেকে আসা। মাদারবোর্ডের মডেলটা হচ্ছে Z170 এবং এটা এখানে দেওয়া আছে XP SLI এবং এটা হলো আশিক ভাই রংপুর থেকে পাঠাইছিল এই মাদারবোর্ডটা নো ডিসপ্লে প্রবলেমে। এই মাদারবোর্ডটার কি হয়েছিল সেটা নিয়েও কিন্তু আমি ভিডিও দিয়েছি, অলরেডি দেওয়া হয়ে গেছে। এখন এই মাদারবোর্ডটা নো ডিসপ্লে প্রবলেমে আসছিল এবং এটা কিন্তু এখন রানিং অবস্থাতে আছে। আমি যদি প্রসেসরটা একটু দেখাই আপনাদেরকে, আমি এটা খুলতেছি, আনলক করতেছি। একটা ভিডিও আমি দেখাবো এখনই। যখন এই মাদারবোর্ডগুলো আনবক্স করি তখন এই প্রসেসরটা ছিল এবং এখানে মার্কিং করা ছিল। তো সেই প্রসেসরটা দিয়ে কিন্তু মাদারবোর্ড এখন রানিং অবস্থাতে আছে। আজকে আমরা পাঠাই দেবো আশিক ভাই এর পাঠানো, রংপুর থেকে পাঠানো Z170 নো ডিসপ্লে প্রবলেম ছিল। এই মাদারবোর্ডগুলো খুব ইজিলি সলভ করা যায়, কিভাবে এই মাদারবোর্ডগুলোর কাজ করতে হয় আপনারা জানতে চাইলে বলবেন। তবে আমি এই মাদারবোর্ডটার কেস স্টাডি কিন্তু শেয়ার করছি, আপনারা দেখবেন ভিডিওটা যদি না দেখে থাকেন। আচ্ছা আমি চলে আসি এই মাদারবোর্ডে। এই মাদারবোর্ডে আমরা যতটুকু দেখলাম যে সিপিইউ কোরের ভোল্টেজ অ্যাডজাস্ট ছিল না বলে আমাদের গ্রাফিক্স মোডে গেলে মানে উইন্ডোজের লোগো আসলে মেশিনটা হ্যাং করছিল। তো আজকে পাঠাই দেবো আমরা মাদারবোর্ডটা হচ্ছে তরিকুল ইসলাম ভাইয়ের কাছে। এইটা যখন আমি আনবক্সিং করি সেই সময়ে আমি হচ্ছে ভিডিও নিয়েছিলাম, সেই ভিডিওটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। এটার পরে ঠিক আমি এই যে মাদারবোর্ডটা দেখাচ্ছিলাম, যে এই মাদারবোর্ডটা আমাদের কাছে আসছে, এটা হলো গ্রাফিক্স মোডে প্রবলেম হয়, এই জিনিসগুলো বলছিলাম। এবং সেই সময়ে এই যে পীরগঞ্জ থেকে আসা মাদারবোর্ড সেটাও কিন্তু আমি দেখাচ্ছিলাম। তো এই মাদারবোর্ডটাও কিন্তু এখন রানিং এবং B450 এই মাদারবোর্ডটাও রানিং। তো এটাই ছিল আজকের ভিডিও, যে দুটা মাদারবোর্ডই রানিং হয়ে গেছে। আজকে আমরা আশিক ভাই রংপুরের আশিক ভাইকে পাঠাই দেবো এবং তরিকুল ইসলাম ভাইকেও, এটা হলো বাড়িধারা ঢাকা, তরিকুল ইসলাম ভাইয়ের পাঠানো মাদারবোর্ড, এটাও আমরা পাঠাই দেবো। কথা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।